হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের দ্বিতীয় এপিসোডে আপনারা ২ টা জিনিস জানবো। একটা হচ্ছে অ্যাপের লোগো কিভাবে চেঞ্জ করবেন, আর দ্বিতীয়ত কিভাবে সাইড বার মেনু এড করবেন। আমরা গত ভিডিওতে বলেছিলাম আমাদের দ্বিতীয় ভিডিও হবে সাইড বার মেনু এড করা এবং ডিজাইন করা। সো সেটা আমরা শিখব। তার আগে আমরা অ্যাপের লোগোটা চেঞ্জ করে নিব। এটা যদি আপনারা না জানেন তাহলে ভালো করে দেখে নিন। সো অ্যাপের লোগো চেঞ্জ করার জন্য আমরা অ্যান্ড্রয়েড স্টুডিওতে চলে আসবো। তারপরে এখানে অ্যান্ড্রয়েড সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ সিলেক্ট করব। তারপরে এখানে মাউসের রাইট সাইডে ক্লিক করে নিউ থেকে এখানে ইমেজ অ্যাসেটে চলে আসবো। ইমেজ অ্যাসেটে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ইমেজ, ক্লিপ আর্ট, এখানে টেক্সট। সো আমরা ইমেজ সিলেক্ট করব। ইমেজ সিলেক্ট করে এখান থেকে আমরা আমাদের কাঙ্ক্ষিত ছবিটি এখানে সিলেক্ট করে দেবো। আমরা ডেস্কটপে আসবো। ডেস্কটপে ডাউনলোডে আসবো। ডাউনলোডে আসার পর এখানে কার্টুন ভিডিও ওকে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনি চাইলে এটা ছোট বড় করতে পারবেন। দেখুন রিসাইজ করা যায়। এখানে আমি 100 রাখবো। ওকে, এটা আমি 100 রেখে দিব। এখানে দেখবেন আপনারা এখানে সাইজটা এখানে দেখতে পাবেন। এখানে কিভাবে শো করছে সেটা দেখা যাবে। এখানে ভালো করে দেখুন, এটা দেখা যাবে। সো আমরা ওকে, আমরা যতটুকু দরকার আমরা ততটুকু নিব, যাতে বেশিও না হয় কমও না হয়, যাতে সবগুলোতে পুরোটা দেখা যায়। দেখুন এখানে ঠিকঠাক আছে, একটু দিতে হবে। ওকে ওকে, এখন ঠিকঠাক আছে। সো দেখুন এখানে সব জায়গাতে মোটামুটি পারফেক্টলি শো করতেছে। সো এটা আমরা করতে পারি। এছাড়া ব্যাকগ্রাউন্ড লেয়ার আছে, এখানে অপশন আছে, আপনারা আরো কাস্টমাইজ করে দিতে পারবেন। এখানে আমরা সবকিছু ওকে থাকলে এখানে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর দেখুন কোথায় কোথায় চেঞ্জ হবে সেটা বলে দিয়েছে। তারপর এখানে ফিনিশ দিব। সো ওকে, এখানে কনফিগার, আচ্ছা কনফিগার করে নিই আমরা, কোনো সমস্যা নেই। এটা হয়ে গেছে। আমরা এখন এটা লঞ্চ করে দেখব। দেখুন এটা লঞ্চ যদি করি আমরা, তাহলে বুঝতে পারবেন যে লোগোটা অ্যাড হয়েছে কিনা। একটু অপেক্ষা করুন। আর গত ভিডিও যদি আপনারা দেখে না থাকেন, আমাদের ফার্স্ট ভিডিও, সো অবশ্যই সেই ভিডিওটি দেখে আসবেন আমাদের প্লেলিস্ট থেকে। দেখুন এখানে আইকনটি যোগ হয়েছে, এখানে লোগো দেখতে পাচ্ছেন। দেখুন এখানে বেবি কার্টুন ভিডিও, সো সুন্দর একটা লোগো যোগ হয়েছে। সো এইভাবে আপনারা আপনাদের অ্যাপের লোগো চেঞ্জ করে নেবেন। আপনারা এই লোগোটা কোথায় পাবেন? আমরা যদি প্রজেক্টে চলে আসি, আমি আপনাদের কাস্টমাইজ অপশনটা দেখে দিচ্ছি। এখানে লোকাল ডেস্কে চলে আসবো আমরা, যেখানে আমাদের এই প্রজেক্ট ফাইল আছে। এখান থেকে আমাদের প্রজেক্ট ফাইল নেম হচ্ছে কার্টুন ভিডিও। সো আমরা কার্টুন ভিডিও প্রজেক্টে চলে আসলাম। আসার পরে এখানে অ্যাপে চলে আসবো। অ্যাপে চলে আসার পরে এখানে সোর্সে আসবো। সোর্সে আসার পরে এখানে মেইনে আসবো। তারপরে এখানে রিসোর্সে আসবো। রিসোর্সে আসলে এখানে ড্রয়েবলে যখন আসি তখন আমরা এই যে ব্যাকগ্রাউন্ডটা আমরা দেখতে পাবো। এটা হচ্ছে আইসি ব্যাকগ্রাউন্ড। এখানে কিভাবে তারা করে দিয়েছে কোডিং দেখতে পাচ্ছেন। আপনি চাইলে এখানেও কাঙ্ক্ষিত ফাইলটি নিয়ে এসে জাস্ট আপনাকে এআই স্টুডিওতে বলে দিতে হবে, এআই এজেন্টকে বলে দিতে হবে অ্যান্ড্রয়েড স্টুডিওতে, তাহলে সে অ্যাড করে দিবে। এখানেও আপনি চাইলে আপনার ফাইলটি পিএনজি আকারে রাখতে পারেন। ঠিক আছে? সো এটা হলো মেন বিষয়। সো আমরা চলে আসলাম এখানে। এখন আমরা সাইড বার মেনু যোগ করব। সো এর জন্য আমরা কিছু ইনস্ট্রাকশন দিব এজেন্টকে। সো আমরা প্রথমে এটা বাংলা করে নিব। একটি একটি স্মার্ট সাইড বার মেনু অ্যাড করতে চাই এবং তাতে বেসিক ট্যাব অ্যাড করে তার কার্যকারিতা ঠিক করুন। আচ্ছা, অ্যাড করে দিই। দেখুন আমি লিখেছি এখানে একটি স্মার্ট সাইডবার মেনু অ্যাড করতে চাই এবং তাতে বেসিক ট্যাব অ্যাড করে তার কার্যকারিতা অ্যাড করুন। আচ্ছা, আমরা এটাতে আমরা কি বোঝাচ্ছি যে একটা সাইডবার মেনু থাকবে এবং তাতে বেসিক কিছু অপশন থাকবে, যেমন প্রাইভেসি পলিসি, রেটিং, শেয়ার, ইটিসি।
সো এই অপশনগুলো অটোমেটিক্যালি সে অ্যাড করবে এবং তাতে ক্লিক করলে যে অটোমেটিক্যালি সেটা যাতে কার্যকর হয় সেটা আমি তাকে নির্দেশনা দিয়ে দিলাম। এখন দেখতে পাবেন আমার কথা মতো এটা কাজ হয় কিনা। সো আমরা এখানে সেন্ড বাটনে ক্লিক করলাম। দেখুন, একটু অপেক্ষা করুন, আমাদের কোনো কিছু করতে হবে না। সে সুন্দর একটা এখানে আপনাদের যদি আমি আপনাদের অ্যাপে দেখাই, এখানে কিন্তু কোনো সাইড বার মেনু নাই। দেখুন একদম ব্ল্যাঙ্ক হয়ে আছে, কিছুই নাই এখানে। সো আমরা চাচ্ছি যে এখানে একটা ট্রিপল লাইন থাকবে, সেখান থেকে আমরা ক্লিক করলে একটা সাইড বার মেনু আসবে, সেখানে কিছু অপশন থাকবে। সো দেখুন কি বলেছে, দেখুন এখানে আমি আপনার অ্যাপে একটি নেভিগেশন ড্রয়ার বা সাইড বার মেনু যুক্ত করে দিচ্ছি এবং তাদের প্রয়োজনীয় মেনু আইটেম এবং সেগুলো কাজ সেট আপ করে দিচ্ছি। দেখুন সে আমার কথা মতো কিন্তু কাজগুলো শুরু করে দিয়েছেন। দেখুন ড্রয়ার মেনু রিসোর্স তৈরি করা, সে কি কি করছে সেটা আমরা দেখতে পাচ্ছি। সো আমাদের সাথেই থাকুন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আপনারা যদি অ্যাপ ডেভেলপমেন্ট সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং কোনো অভিজ্ঞতা ছাড়াই যদি আপনি অ্যাপ ডেভেলপ করে সেটা থেকে ইনকাম করতে চান তাহলে অবশ্যই এই কোর্সের ভিডিওগুলো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ইনশাল্লাহ আমি ধাপে ধাপে দেখানোর চেষ্টা করেছি কিভাবে কোনো অভিজ্ঞতা ছাড়াই, কোনো কোডিং ছাড়াই, কোডিং অভিজ্ঞতা ছাড়াই, কোডিং দিয়েই হবে কিন্তু কোডিং অভিজ্ঞতা লাগবে না, কোডিং অভিজ্ঞতা ছাড়াই আপনি কোডিং দিয়ে একটি অ্যাপ তৈরি করে সেটা থেকে একটা ভালো আর্নিং জেনারেট করতে পারবেন এর মধ্যে থেকে। এই এআই এর যুগে যদি আপনি আর্নিং করতে না পারেন তাহলে আপনি আর কবে আর্নিং করবেন? সো খুব ইজিলি আর্নিং করা যায় এআই দিয়ে। সো এআই এজেন্টের মাধ্যমে আমরা অ্যান্ড্রয়েড স্টুডিওতে একদম কোডিং অ্যাপ তৈরি করব যেটা একদম প্রফেশনাল দেখাবে ইনশাআল্লাহ। সো দেখুন আমি যা করেছি, মানে এজেন্ট যা করেছে, একটা ড্রয়ার মেনু এক্সএমএল তৈরি করেছে, তারপরে ন্যাভ হেডার এক্সএমএল তৈরি করেছে এবং অ্যাক্টিভিটি মেইন এক্সএমএল তৈরি করেছে এবং মেইন অ্যাক্টিভিটি কটলিন ফাইল তৈরি করেছেন। সো আমরা এটা এখন কি বলছে দেখি। এখন আপনি অ্যাপটি রান করে উপরের বাম কোনায় মেনু আইকনে ক্লিক করলে সাইড থেকে স্লাইড করলে আর্ট সাইড বার দেখতে পাবেন। আচ্ছা এসব আমাদের পড়ার দরকার নেই, আমরা এটা চেঞ্জ করে নিচ্ছি। গ্রেডল প্রজেক্ট, ওকে একটু অপেক্ষা করুন। খুব ইজিলি, খুব সহজে অ্যান্ড্রয়েড স্টুডিওতে কিভাবে একটি অ্যাপ ডেভেলপ করা যায় প্রফেশনালি তা আপনারা ধারাবাহিকভাবে জানতে পারবেন ইনশাআল্লাহ। সো আমরা এখন এটা অ্যাপটা রান করে দেখব। সো অ্যাপটা রান হলে আপনারা বুঝতে পারবেন। আপনি চাইলে এখানে ফ্রিল্যান্সিংও করতে পারেন, আপনি বিভিন্ন ক্লায়েন্টের জোগাড় করে সেখানে আপনি আপনার সার্ভিসটা দিতে পারেন। আপনি সহজেই ডেভেলপার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন এই অ্যান্ড্রয়েড স্টুডিও এআই এজেন্টের মাধ্যমে। আপনার ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী জাস্ট প্ল্যানটা এআইকে বলে দিলেই হয়ে যাবে। দেখুন অ্যাপটা রান হচ্ছে। আচ্ছা দেখুন এখানে কিন্তু একটা সুন্দর সাইড বার মেনু অ্যাড হয়েছে। এখানে যদি আমরা ক্লিক করি, দেখুন ক্লিক করার সাথে সাথে দেখুন আমি কোনো কিছু কিন্তু ম্যানুয়ালি করিনি। আপনারা বুঝতে পারছেন কত সুন্দর করে তারা আইকন যোগ করেছে। দেখুন হোমে ক্লিক করে আমরা হোমে চলে আসব। তারপরে যদি আমরা এখানে ফেভারিট ক্লিক করি, যেহেতু ফেভারিট নাই, ফেভারিট কামিং সুন, আচ্ছা এগুলো আমরা কার্যকারিতা ঠিক করব। তারপর পপুলার ভিডিও, সেটা দেখুন পপুলার ভিডিও চলে আসতেছে, তার মানে এটা কাজ করতেছে। এরপরে যদি আমরা শেয়ার অ্যাপে ক্লিক করলে দেখুন অ্যাপটি শেয়ার করারও অপশন চলে আসতেছে। এরপরে যদি আমরা এখান থেকে রেট আজে ক্লিক করি তাহলে দেখুন প্লে স্টোরে নিয়ে চলে যাবে। সো সবগুলোই ঠিক আছে। এখন আমরা এটাকে আরো কাস্টমাইজ করব। সো আমরা এখানে দেখতে পাচ্ছেন ওয়াচ ইওর ফেভারিট কার্টুন। সো এখানে দেখতে পাচ্ছেন তারা কিন্তু একটি স্লোগানও দিয়ে দিয়েছে কার্টুন ভিডিও অ্যাপ। সো আমরা এখন এটাকে অ্যাবাউট ডেভেলপার নামে একটি অপশন অ্যাড করব। সো আমরা এটা স্ক্রিনশট নিব। স্ক্রিনশট নিলাম। আচ্ছা আমরা এখানে স্ক্রিনশটটা এখানে কপি পেস্ট করে দিয়ে দিলাম। এখানে অ্যাড অ্যাবাউট ডেভেলপার নামে একটি অপশন অ্যাড করতে চাই এবং তার ডিটেলস টেক্সট আমি এখানে দিয়ে দিব। এখানে খুব ইজিলি এখান থেকে আমি অ্যাবাউট ডেভেলপার, ওকে
এখান থেকে কপি করে নিলাম, নেওয়ার পরে এটা আমি এখানে পেস্ট করে দিব। এই কাজটা করার ফলে কি হবে, এই কাজটা করার ফলে আমি যখন সেন্ড করে দিব তারা এই সাইডবার মেনুতে একটি অ্যাবাউট ডেভেলপার নামে একটি মেনু অ্যাড করবে এবং তার কার্যকারিতা সেট করে দিবে। সো আমরা এখানে দিয়ে দিলাম। আমরা অ্যাবাউট ডেভেলপার দিয়ে দিলাম। আমরা একটা ছবি এখানে অ্যাড করব। সো আমরা এখানে কাজ হতে থাক। আমরা এখান থেকে লোকাল ডেস্কে যাব, এখানে প্রজেক্টে যাব, অ্যাপে যাব, সোর্সে যাব, মেইন, রিসোর্স, এখান থেকে ড্রয়েবল। এখানে দেখুন আমি একটা ছবি অ্যাড করে দিব যেটা আমাকে অ্যাবাউট ডেভেলপারে অ্যাড করা দরকার। সো আমরা এখান থেকে ডেস্কটপ থেকে একটা ছবি নিব। আচ্ছা, ডেস্কটপে আমরা ছবি পাচ্ছি না, সেক্ষেত্রে আমরা অন্য প্রজেক্ট থেকে ছবিটা নিয়ে আসবো। এখান থেকে আমরা আল কোরআন, অ্যাপ, সোর্স, মেন, রিসোর্স, ড্রয়েবল, এখান থেকে দেব ফটো, ডেভেলপার ফটো। আচ্ছা ওকে, আমরা অ্যাড করেছি। এখন দেখি এখানে জেপিজি। আচ্ছা, এটা কপি করে নিব। আচ্ছা ওকে, অ্যাড টু অ্যাবাউট ডেভেলপার অপশন। আচ্ছা দেখি, আমরা যে ছবিটা রেখেছিলাম তার নামটা এখানে রিনেম করে নিয়ে এখানে আমি তাকে ইনস্ট্রাকশন দিয়ে দিলাম যাতে ছবিটা অ্যাড করে নেয়। দেখুন এখন আপনি অ্যাপটি রান করে সাইডবার মেনু থেকে অ্যাবাউট ডেভেলপারে ক্লিক করলে আপনার প্রোফাইলটি দেখতে পাবেন। তো আমি প্রোফাইল পিকচারের জন্য এই দেব ফটোটা দিয়ে দিলাম, যেটা ডেভেলপার ফটো। সো দেখি সে পারফেক্টলি অ্যাড করতে পারে কিনা। আচ্ছা ওকে ওকে ওকে, দেখি আমি আপনার জন্য অ্যাবাউট ডেভেলপার সেকশনে আপনার ছবি যুক্ত করার ব্যবস্থা করছি, আমি যা যা করছি। আচ্ছা ওকে, এখন আমি এটা চেঞ্জ করব। এখন রান করব অ্যাপটি। আচ্ছা অ্যাপটি রান হচ্ছে। এখন দেখা যাক সাইডবার মেনুতে অ্যাবাউট ডেভেলপার নামে কোনো অপশন আসছে কিনা। সো আমরা এখান থেকে এখানে চলে আসব। দেখুন অ্যাবাউট ডেভেলপার কিন্তু অ্যাড হয়েছে। এখন দেখবো এর কার্যকারিতা ঠিক আছে। অ্যাবাউট ডেভেলপারে ক্লিক করলে দেখুন কার্টুন ভিডিও, এটা স্ক্রিনশট দিয়ে নিই। ওকে, এখান থেকে আমরা ফটো নামে ছবি
সেটা অ্যাড করে দিই। আচ্ছা দেখি, আমি আবার ইনস্ট্রাকশন দিলাম যাতে ছবিটা সে পারফেক্টলি অ্যাড করতে পারে। পিএনজি ছবি হলে হয়তো অ্যাড করে দিত, জেপিজি তার কারণে প্রবলেম হচ্ছে। আমরা একটু অপেক্ষা করে দেখি কাজ হয় কিনা। আচ্ছা দেখি প্রোফাইল ফটো, ইউ ক্যান সেট ইউর আচ্ছা দে ফটো। আচ্ছা দেখি, আমি আপনার এবার ডেভেলপার সেকশনে আপনার দেওয়া ছবি দিয়ে ফটো যুক্ত করে দিয়েছি। আচ্ছা দেখি যুক্ত করে দিয়েছে, এটা দেখা যায় কিনা সেটা দেখতে হবে। আমি এটা রান করলাম। ওকে, আমরা সাইড বার মেনুতে আসবো, তারপর অ্যাবাউট ডেভেলপার। ওকে দেখুন ছবিটা অ্যাড করে দিয়েছে। সো আমরা ছবিটা প্রোফাইল পিকচার অ্যাড করে ফেলেছি। এখানে পপ আপ উইন্ডো আসতেছে, দেখতে পাচ্ছেন সুন্দরভাবে, এবং ডেভেলপার সম্পর্কে বিস্তারিত দেওয়া রয়েছে। এখানে ক্লোজ করার ব্যবস্থা রয়েছে। সো খুবই কার্যকরী এবং স্মার্ট ফিচার বলতে পারেন অ্যাবাউট ডেভেলপার। সো এটা কাজ করে ফেলছে অলরেডি। ওকে, সো আমরা কি করলাম, আমরা এখানে হোম অ্যাড করেছি, ফেভারিট অ্যাড করেছি, পপুলার ভিডিওস অ্যাড করেছি, অ্যাবাউট ডেভেলপার, শেয়ার অ্যাপ, রেট আস। আমরা চাইলে এখানে ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে পারি। সো I want to add two language, Bangla and English. ওকে, এখন দেখি এটা দুইটা ল্যাঙ্গুয়েজে পরিবর্তন করার ফিচার চালু করে কিনা। আমরা এখানে অ্যাবাউট ডেভেলপারে আরো দুইটা অপশন অ্যাড করতে পারি। অ্যাবাউট ডেভেলপারে যদি আসি, তাহলে এখানে ফোন নাম্বার এবং ইমেইল অ্যাড করতে পারি। সো এটা আমরা করব। এর জন্য আমরা কিছু টেক্সট লিখে নিই। প্লিজ অ্যাড দিস ইনফো টু অ্যাবাউট ডেভেলপার, ফোন 0173911 and email academy@gmail.com। এটা আমরা কপি করে রাখি। আমরা এই কাজটা শেষ হলে আমরা এই ইনস্ট্রাকশন তাকে দিব। আচ্ছা, এখন ল্যাঙ্গুয়েজ সেটিং এর কাজ চলতেছে। ওকে, আমরা এখন এটা চেঞ্জ করে নিই। এখন রান করব। আচ্ছা, এটি রান হচ্ছে। এখন দেখি এটা ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করার অপশন অ্যাড করেছে কিনা। অ্যাবাউট ডেভেলপার, ওকে, টম অ্যান্ড জেরি মতো পাতলু। ওকে, এটা কি করলো? আচ্ছা, আমি রিভার্ট করে দিই।
এটা কিছু কিছু অপশন সে আরো মিস করে ফেলছে। There is no language setting in option. Language setting option, আচ্ছা দেখি এখানে ল্যাঙ্গুয়েজ পরিবর্তন করার সেটিংস নাই। আচ্ছা এখানে ক্যাটাগরিও মিস করে ফেলছে, এখানে টম জেরি গোপাল ভাঁড় মতো পাখি। আচ্ছা এখানে ক্যাটাগরিও সে মিস করে ফেলছে। আমরা ক্যাটাগরি পরে দেখতেছি, আগে ল্যাঙ্গুয়েজটা পরিবর্তন করার ফিচারটা আমরা চালু করি। ওকে, আপনি যদি অ্যাপের ভিতরেই থেকেই ভাষা পরিবর্তনের অপশন রাখতে চান ফোনের সেটিংসে গিয়ে, তবে আপনাদের এই ল্যাঙ্গুয়েজ সুইচার ডায়লগ যুক্ত করতে হবে। আমি এটি আপনার অ্যাপে যুক্ত করে দিচ্ছি। আচ্ছা 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 আচ্ছা, এতক্ষণ পর সে বুঝলো, এতক্ষণ বোঝে নাই। আচ্ছা আমি আপনার অ্যাপের ভিতর থেকে সরাসরি ভাষা বাংলা ইংরেজি পরিবর্তনের অপশন যুক্ত করে দিচ্ছি। তো এতক্ষণ কি করলি? এখানে সে কিন্তু কাজ শুরু করে দিয়েছিল, কিন্তু কিছু এই যে দেখুন ল্যাঙ্গুয়েজ পরিবর্তন করার অপশনগুলো যুক্ত করেছে, কিন্তু সেটা কাজ করেনি। আচ্ছা যাই হোক, এটা আমরা চলে আসি। ওকে, সে অ্যাড করেছে, আমরা এটা চেঞ্জ করে নিচ্ছি। এখন আমরা রান করে দেখব। আচ্ছা দেখছেন কাহিনী, সে ভিডিও মিস করে ফেলছে। ল্যাঙ্গুয়েজ পরিবর্তন হয়েছে কিন্তু ভিডিও মিস করে ফেলছে। আমরা ল্যাঙ্গুয়েজ সেটিংস এখানে বাংলা করে দিলে বাংলা হচ্ছে, হ্যাঁ বাংলা হচ্ছে। আচ্ছা ইংলিশ ভিডিও আইটেম মিসিং। আচ্ছা এখানে আমরা স্ক্রিনশট দিয়ে দেখি কাজ করে কিনা। ওকে, ভিডিও লিস্ট মিসিং, ভিডিও আইটেম মিসিং। সে একটা করতেছে আর একটা রং করে ফেলছে। চেঞ্জ ল্যাঙ্গুয়েজ, অ্যাবাউট ডেভেলপার, ঠিক আছে। আচ্ছা এখানে দেখি সে কি বলে। ভিডিও আইটেম মিসিং হওয়ার কারণ হতে পারে ভাষা পরিবর্তন করার সময় ফেস ফাংশনটি আবার কল না হওয়া। যখনই ভাষা পরিবর্তন করে অ্যাপটি রিস্টার্ট হয়, ডিফল্টভাবে এটি প্রথম কিউবি থেকে ডাটা চেষ্টা করে। আমি আপনার ডেটা ভিডিও আইটেম সবসময় দেখা যায়। ওকে, আচ্ছা দেখি অ্যাপটি রান করে আবার দেখতে হবে এটা প্রপারলি কাজ করে কিনা। ওকে, এটা
অনুগ্রহ করে ভিডিওটি দেখতে থাকুন, ইনশাআল্লাহ সবকিছু প্রবলেম সলভ হয়ে যাবে। দেখুন আমাদের ক্যাটাগরি প্রবলেম ছিল, সেটাও সলভ হয়ে গেছে মেবি। সো এটার জন্য অ্যাপটি রান হচ্ছিল না। সো আমরা দেখি আরো কি কি হয়। দেখুন এই ক্যাটাগরিগুলো অ্যাড করা হয়েছে, যেটা মিসিং ছিল প্রিভিয়াস যেটা রান করেছিলাম আমরা। সো এটা ওকে হয়ে গেছে। আমরা এখানে চেঞ্জ করে এখন আমরা এটা রান করব। অ্যাপটি রান হচ্ছে, দেখি ভিডিও আইটেম গুলো শো করে কিনা। স্টিল ভিডিও আইটেম মিসিং। আচ্ছা, ক্যাটাগরি গুলো চলে আসছে কিন্তু ভিডিও আইটেম শো করছে না। সো ভিউয়ার আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি এখানে কিন্তু এখন ক্যাটাগরি গুলো ঠিকমতো কাজ করছে। সো আমরা যদি এখন এখানে দেখি তাহলে এখানে ল্যাঙ্গুয়েজ নাই। সো আমরা ল্যাঙ্গুয়েজটা অ্যাড করব। এখন আমরা এখান থেকে এটা কপি করব, কপি করে আবার ল্যাঙ্গুয়েজ অ্যাড করব। এখানে অ্যাড চেঞ্জ ল্যাঙ্গুয়েজ অপশন in sidebar with Bangla and English. ওকে, আচ্ছা দেখি এখানে কি পরিবর্তন হয়, আমরা একটু লক্ষ্য করি। আপনারা ভালো করে খেয়াল করুন, আমাদের কিন্তু অ্যাপ মোটামুটি তৈরি হয়ে গেছে। এখন চাইলে আমরা এই অবস্থায় এই অ্যাপটা পাবলিশ করতে পারি। সো আমি আরো কিছু পরিবর্তন এখানে নিয়ে আসবো। নেক্সট ভিডিওতে আমরা আরো কিছু পরিবর্তন নিয়ে আসবো। এখানে যে সাইডবার মেনু দেখছেন, এটা আরো ডিজাইন করব। আমরা আরো প্রফেশনাল লুক দেওয়ার জন্য আমরা কিছু ডিজাইন করব, ইউআই অ্যানিমেশন দিব ইনশাআল্লাহ। সো আমরা টম এন্ড জেরি, গোপাল ভাঁড়, মধু পাতলু এখানে সবগুলোই কাজ করছে। দেখুন ডোরেমন, মিনা রাজু, বিনটেন, রবি। ওকে, সবগুলোই ঠিকঠাক কাজ করছে। এখন আমরা দেখি এখানে কি অবস্থা, একটু অপেক্ষা করুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং অ্যাপ ডেভেলপমেন্ট সম্পর্কে কোনো কিছু জানার থাকলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, অথবা হোয়াটসঅ্যাপে সাপোর্ট নাম্বারে আমাদের জানাবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। সো আমরা দেখুন আমি আপনার অ্যাপে ভাষা পরিবর্তন চেঞ্জ ল্যাঙ্গুয়েজ অপশন পুনরায় যুক্ত করে দিচ্ছি। এর জন্য আমি সাইডবার মেনুতে একটি বাটন রাখবো, যেখান থেকে বাংলা ও ইংরেজি বেছে নেওয়া যাবে। আচ্ছা, আমরা একটু ভাষা পরিবর্তনের ফিচার চালু করছি, একটু অপেক্ষা করুন। ওকে, আমরা একটু অপেক্ষা করতে হবে আমাদের। সো আমরা একটু অপেক্ষা করি। সো যারা বেসিক লেভেলে আছেন, যারা অ্যাপ ডেভেলপমেন্ট শিখতে চাচ্ছেন, তারা অবশ্যই আমাদের ভিডিও টিউটোরিয়াল গুলো দেখবেন। ইনশাআল্লাহ এই ভিডিও টিউটোরিয়াল গুলো দেখলে আপনারা বেসিক লেভেল থেকে শুরু করে একদম প্রফেশনাল একটি অ্যাপ ডেভেলপমেন্ট করতে পারবেন। অ্যাপ ডেভেলপ করার জন্য আপনার ইচ্ছা শক্তিটা খুব জরুরি। সো আমরা এটা একটু চেঞ্জ করে দেখি বাটনটা যুক্ত হয়েছে কিনা। আপনার যদি ইচ্ছা শক্তি থাকে তাহলে আপনি অনেক দূরে এগিয়ে যাবেন ইনশাআল্লাহ। সো আমরা এখানে রানে ক্লিক করলাম, দেখি একটা পারফেক্টলি রান হয় কিনা। ওকে, লঞ্চিং অন ডিভাইস। আচ্ছা, অ্যাপটি লঞ্চ হচ্ছে। ওকে, বেবি কার্টুন ভিডিও। সো দেখতে পাচ্ছেন এটা কিন্তু সবকিছু ক্যাটাগরি ঠিক আছে। এখন এটা আমরা চেঞ্জ ল্যাঙ্গুয়েজে যাই। ওকে, এটা ক্রাশ করছে। আমরা আবার দেখি এটা, আমরা আবার এখানে ল্যাঙ্গুয়েজ দেখি।
যদি প্রবলেম হয় সেটা আমরা সলভ করব, সমস্যা নেই। চেঞ্জ ল্যাঙ্গুয়েজ, এই যে দেখুন এটা ফার্স্ট টাইম তো হয়তো কোনো ডাবল প্রেস হয়েছে। এখানে দেখুন ইংলিশ করলে এটা ইংলিশ হয়ে যাচ্ছে। আমরা যদি এখান থেকে বাংলা করে দিই ইনশাল্লাহ এটা বাংলা হয়ে যাবে। দেখুন সব ভিডিও। সো এখান থেকে দেখুন এই যে এগুলো পরিবর্তন হয়ে গেছে। সো আমরা যদি চাই যে এই ক্যাটাগরিগুলো বাংলা হবে, সেক্ষেত্রে ক্যাটাগরিগুলো আমরা বাংলা করতে পারি, কিন্তু সেগুলো করার দরকার নেই। এগুলো জাস্ট ইংলিশ থাকলেই বেটার। জাস্ট এটা আমরা সবগুলো ভিডিও এটা হয়ে গেছে অটোমেটিক্যালি। সো আমরা এখন মোটামুটি এটা পাবলিশ করার মতো তৈরি হয়ে গেছে অ্যাপটি। এখন আমরা আজকের ভিডিওটি এখানে শেষ করব। আমি যদি আবার ডেভেলপার সম্পর্কে যাই, এখানে দেখতে পাচ্ছেন ডেভেলপার। এখানে আমি একটা কাজ করে নিব, আপনাদের একটু সময় নেব। সো আমরা এখানে একটি ফিচার অ্যাড করব। এখানে দেখুন অ্যাড ফোন নাম্বার 801739111 and The time is 1:00 p.m. phone number, email 01 academy@gmail.com। আচ্ছা, এটা আমরা অ্যাড করব, দেখি। আচ্ছা দেখি, এটা আমরা চাচ্ছিলাম যে ইমেইল এবং ফোন নাম্বার আমাদের ডেভেলপার অপশনে অ্যাড করার জন্য। সো দেখি এটা পারফেক্টলি তারা অ্যাড করে কিনা। একটু অপেক্ষা করুন। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন ওকে ওকে ওকে, সম্ভবত তারা দুইটা বাটন অ্যাড করবে এখানে। সো আমরা দেখি বাটন দুইটা কেমন হয়। এইটার পর আমরা আজকের ভিডিওটি এখানে শেষ করব। নেক্সট ভিডিওতে আমরা আরো কিছু ডিজাইন নিয়ে আলোচনা করব এবং অ্যাপটাকে প্রফেশনাল লুক দেওয়ার চেষ্টা করব। সো পরবর্তী ভিডিও কোনোভাবে মিস করবেন না। ইনশাআল্লাহ আমরা স্টেপ বাই স্টেপ একদম পাবলিশ করা পর্যন্ত টিউটোরিয়াল দিতে থাকবো আপনাদের। একটি অ্যাপ তৈরি করে একদম পাবলিশ করা পর্যন্ত যা যা করতে হয় সবকিছু আপনাদের লাইভ দেখাবো ইনশাআল্লাহ। সো এখানে দেখতে পাচ্ছেন আমরা এটা অ্যাড করে ফেলেছি। এখন দেখি এটা আসলে কিভাবে কাজ করে। আমরা অ্যাপটি রান করব। রান করার সাথে সাথে এটা কেমন লুক দেয় অ্যাবাউট ডেভেলপারে আমরা সেটা দেখব। ওকে, সো এটা পারফেক্টলি কাজ করছে। এখন যদি আমরা এখানে ক্লিক করি অ্যাবাউট ডেভেলপার, ওকে দেখুন সুন্দরভাবে এখানে আইকন সহকারে এখানে ফোন নাম্বার এবং ইমেইল অ্যাড করে দিয়েছে। লুক অসাম। সো আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ, ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।